কুয়াকাটার হুজুর কন্টাক্ট করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি হুজুরের সাথে প্রায় 10 বছর আছি, ওনার প্রথম সফর সঙ্গী আমি এখন পর্যন্ত আছি। আমার জানা মতে, আমার থেকে তো বেশি কেউ জানার কথা না, কি বলেন ঠিক না বেঠিক? আমার জানা মতে কোথাও এমন হয় নাই যে হুজুরে কন্টাক্ট করেছেন আমাকে এত হাজার টাকা দিতে হবে, না দিলে আমি যাব না, বা অগ্রিম সব দিতে হবে, অথবা টাকা হাদিয়া কম দিয়েছে, ছুটে ফেলছে, এরকম প্রমাণ আমার দুই নজর আমি কখনো দেখি নাই। এখন কার কথা আপনি বিশ্বাস করবেন বলেন? আমি সব সময় সাথে থাকি। আর একজনে বলল, এখন ওইটা বাস্তব না আমি যেটা বলি এটা বাস্তব? আচ্ছা, এরপরে দেখেন আপনাদের এখানে হুজুরকে দাওয়াত দিয়েছেন কে? মেম্বার সাহেব, উনি মনে হয় এসআইজে নাই, আছে এসআইজে নাই। উনি বলুক, ওনার কাছে জিজ্ঞাসা করুক, এখানে তো 3-4 বছর হুজুর আসেন, কি বলেন ঠিক না? ওনার কাছে জিজ্ঞাসা করলেই হয়। প্রতিদিন মাহফিলের পোস্টার গুলা ফেসবুকে দেওয়া হয়, সেখানে মাহফিল কমিটির নাম্বার দেওয়া হয়, জিজ্ঞাসা করলেই হয় হুজুর কি কন্ট্যাক্ট করে আসতেছেন বা কত হাজার টাকা দিতে হবে বলেছে এরকম কি কোন? জিজ্ঞাসা করলে এটা প্রমাণ হয়ে যায় না? তাহলে কি হলো? যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি কার কাছে শুনছেন, সে বলবে আমাকে অমুকে বলছে, এটা কি কোনো প্রমাণ? তাকে জিজ্ঞাসা করবেন খুঁজে বের করে যে হুজুর নাকি এরকম কন্ট্যাক্ট করে কুয়াকাটার হুজুর, হ্যাঁ আমিও শুনছি, কার কাছে? অমুকের কাছে। এই যত প্রমাণ মিলছে এরকম অমুকের কাছে অমুকের কাছে, এই একটু পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু হাতে কলমে প্রমাণ আজ পর্যন্ত বাংলার কোন মানুষ দেখাইতে পারে নাই, কি বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে শোনা কথা কেন বলি? এটা বেদাতি ভণ্ডের দল, ওরা বলতে পারে, কিন্তু আহলে হক উলামায়ে কিরাম কিভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে, এটা দুঃখের বিষয়, কি বলেন কথা ঠিক কিনা? বড় উলামায়ে কিরাম, বড় আলেম, আমাদের সিরে তাজ, তারাও অপব্যাখ্যা দিয়ে থাকেন, সে কন্ট্যাক্ট করেন, কিন্তু কি প্রমাণ করলে কি হবে? আমার থেকে কেউ ভালো জানেন না। ওনার শত্রু হয় 2 কারণে। কয় কারণে ভাই? 2 কারণ। 1 নাম্বার হলো হিংসা। 1 নাম্বার কি? হিংসা। যে কুয়াকাটা হুজুরের বয়ানে এত মানুষ কেন, মানুষ তার এত পাগল কেন, এটা হিংসা। আরেকটা কারণ হলো কোনো না কোনো সময় তার কাছে মাহফিলের ডেট চেয়েছিল, দিতে পারে নাই, এই তার শত্রু। এই 2 কারণে তার শত্রু। ওরকম আমাদের একজন শ্রেতাজ, সেও এরকম তার ব্যাপারে একটি অপব্যাখ্যা, হ্যাঁ মিথ্যা অপবাদ দিয়েছেন, কিন্তু এটার খবর আমি জানি কোন কারণে কেন হলো। তার জামাই একদিন ডেট চেয়েছিল, ওই দিতে পারে নাই, বাস কাছের লোক তার কাছে লাগাই দিয়েছে, বাস সেও সেটা শুনে তার ব্যাপারে অপবাদ দেওয়া শুরু করছে। তো যাই হোক, এটা নবীর আদর্শ না, কি বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর নবীর আদর্শে যে আদর্শবান হবে, দুনিয়াতেও তার ইজ্জত বাড়বে, আখিরাতে সে জান্নাত পাবে, কি বলেন কথা ঠিক না ঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ, এমনকি তোমার জীবনের চেয়েও যদি আমি পয়গম্বরকে বেশি মহাব্বত করতে না পারো, যতক্ষণ পর্যন্ত সব থেকে আমি পয়গম্বরকে বেশি মহাব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল ইমানদার মুমিন হতে পারবা না। কার কথা? আল্লাহর নবীর কথা। কার কথা? জোরে বলেন। এখন আপনি আমি নিজের দিকে তাকাইলেই আমরা বুঝতে পারবো আপনার ছেলে মেয়ে থেকে আল্লাহর নবীকে বেশি মহাব্বত করতে পারছেননি? জোরে কান, পারছেন? আমরা কি নিজের মা বাবার থেকে পয়গম্বরকে বেশি মহাব্বত করতে পারছিনি? ও দুনিয়ার মানুষ, মা বাবার থেকে বেশি পয়গম্বরকে মহাব্বত করতে পারছিনি? এমনকি নিজের জীবনের চেয়েও বেশি পয়গম্বরকে মহাব্বত করতে পারছিনি? যদি বলে হ্যাঁ পারছি, তাহলে দাবি করা যাবে খাঁটি ইমানদার। আর যদি বলি না না, আমার ছেলে মেয়ে, স্ত্রী, ধন সম্পদ, টাকা পয়সা, মা বাবা,
নিজের জীবনের চেয়ে বেশি পয়গম্বরকে মহব্বত করতে পারি নাই, তাহলে বুঝতে হবে আমি খাঁটি ইমানদার কামেল মুমিন এখনো হতে পারি না। কি বলেন, কথা সত্য না মিথ্যা? তাহলে সব থেকে বেশি মহব্বত করতে হবে কাকে? জোরে কর, কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বলেন, কথা ঠিক না বেঠি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিবি ছিল উম্মে হাবিবা। কি নাম? জোরে বলেন। উম্মে হাবিবা। উম্মে হাবিবা তার বাবা হলো আবু সুফিয়ান। তখনকার সময় আবু সুফিয়ান হলো কাফের, বেঈমান, আর তার মেয়ে উম্মে হাবিবা হলো ইমানদার, পাক্কা ইমানদার। কি বলেন, কথা ঠিক না বেঠি? ভাইরা আমার, উম্মে হাবিবা হলো পাক্কা ইমানদার মুসলমান, আর তার বাবা আবু সুফিয়ান হলো কাফের, বেঈমান। কিন্তু উম্মে হাবিবার সঙ্গে আপনার আমার মায়ার নবীর সঙ্গে বিবাহ হন। অনেকদিন পরে উম্মে হাবিবার বাবা আবু সুফিয়ান উম্মে হাবিবার বাড়ির দরজায় গিয়েছেন, যে ডাক দিয়া বলেন, ও উম্মে হাবিবা, তুমি কেমন আছো? উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, আব্বা জান, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আর কোনো কথা নাই। আবু সুফিয়ান বলে, উম্মে হাবিবা, অনেকদিন পরে তোমার কাছে আসলাম, তুমি কি আমাকে বসতে বলবা না? উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, আসেন, ঘরের মধ্যে আসেন। ঘরের মধ্যে উম্মে হাবিবা যখন তার বাবা আবু সুফিয়ান ঢুকলেন, ঢোকার সাথে সাথে বসবেন এমন সময় একটা কম্বল ছিল, কম্বলটা উঠাইয়া আর এক জায়গায় সাইড করে রেখে দিল। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, হাবিবা, কি ব্যাপার, তোমার ঘর তো তেমন সুন্দর নয়। আমি তো জানি, আমি যে চেয়ারটায় বসি ওই চেয়ারটাও বড় সুন্দর, আমার ঘরটাও বড় সুন্দর, তোমার ঘরও তেমন সুন্দর না, ঠিক মতো দাঁড়াইতে পারি না। ও হাবিবা, কিন্তু বসার জায়গাও তেমন ভালো না। একটা কম্বল ছিল, কম্বলটাও তুমি ফালাইয়া দিলা, পাশে গুছাই রাখলা, কারণ কি আমি বসবো কোথায়? উম্মে হাবিবা ডাক দিয়ে বলে, বাবা, যেই কম্বলটা আপনি দেখতেছেন, এই কম্বলটার উপরে বসে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আব্বা জান, আপনার থেকে আমার নবীর সম্মান ইজ্জত অনেক বেশি, তার মায়া মোহাব্বত অনেক বেশি। এই জন্য পয়গম্বর যেই স্থানে যেই কম্বলের মধ্যে বসেন, ওই স্থানে একজন বেঈমান কাফিরকে আমি হাবিবা বসতে দিতে পারি না। ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি নিজের জীবনের চেয়েও পয়গম্বরকে ভালোবাসতে না পারবে, ওই লোকটি খাঁটি ইমানদার মুমিন দাবি করতে পারে না। কি বলেন, কথা ঠিক না বেটি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কাজী সাহাবায়ে কিরাম এবং যত এরকম ভাবে তাবেঈন, তাবেঈন, বড় বুজুর্গ হক্কানি উলামায়ে কিরাম, পীর বুজুর্গ, পীর মাশায়েখগণ, দেখবেন তারা আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসছেন, যার কারণে তাদের ইজ্জত আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়াই দিয়েছেন। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আমরাও যদি আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে পারি, আল্লাহর নবীর আদর্শে আদর্শবান হতে পারি, আল্লাহর নবীর রঙে রঙিন হতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকেও দুনিয়াতে ইজ্জত দান করবেন, পরকালে আল্লাহ জান্নাত দান করবেন। যতটুকু আলোচনা করলাম আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।